দুনিয়া থেকে ধ্বংস হবে না। সে নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ যেন, আল্লাহ দুনিয়ার পরেই আমার মধ্যে যারা আবাদ করেছিল, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছিল, শুধু তাই নয়, আমাকে মেরামত সুন্দর করার জন্য যারা টাকা দিয়েছিল, অর্থ দিয়েছিল, শ্রম দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, এদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে তোমার আরজি, তোমার ফরিয়াদ কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ উম্মতরা শোনো, তোমরা যারা দুনিয়ার মধ্যে মসজিদকে মেরামত করার জন্য টাকা দিয়েছিলে, পয়সা দিয়েছিলে, বুদ্ধি দিয়েছিলে, শ্রম দিয়েছিল, তোমরা সুন্দর করে মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ফিকির করেছিলে, তাদের জন্য সুখবর হলো জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা করে বালাখানা তৈরি করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর সুযোগ হেলায় হারিয়ে দেওয়া যাবে না। দুনিয়ার উপরে মসজিদ মেরামত করার জন্য অর্থ দিবেন, শ্রম দিবেন, বুদ্ধি দিবেন, বেশি বেশি দান খয়রাত করবেন, মসজিদকে সুন্দর করার জন্য টাকা দিবেন, পয়সা দিবেন। রাসূল বলেন, তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর করে একটা স্পেশাল বালাখানা তৈরি করা হবে, যে বালাখানায় অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। স্পেশাল জান্নাত আপনার জন্য নির্ধারিত করে দেওয়া হবে, যে ওই স্পেশাল একটা রুম থাকবে, ওই রুমের সাথে জান্নাতের অন্যান্য রুমের মিল থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, ওই স্পেশাল রুম যারা পেয়ে যাবে, রাসূল বলেন তাদের জন্য স্পেশাল কিছু ঘুড়ি আর নুড়ি দিয়ে তাদেরকে স্বাগত জানানো হবে। মারহাবা মারহাবা বলে ওই জান্নাতি মেহমানদের গলায় তখন সুন্দর করে মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানিয়ে সেই স্পেশাল কক্ষে তাদেরকে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ।